আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারে আবারও ইন্টারপোলের সহায়তা চাইবে প্রসিকিউশন, এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মঙ্গলবার গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনালে ঘোষিত রায়ের বিরুদ্ধে বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনা দেওয়া প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করে আপিল করা। সোমবার জুলাই-আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি।